আপনার যদি গোসল ফরজ হয়, এই ফরজ গোসল আপনি দেরি না করে যত তাড়াতাড়ি পারেন আপনি ফরজ গোসল গুলা আদায় করবেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ অনেক পুরুষ ভাইরা আছেন এমন যে রাত্রে গোসল ফরজ হয়েছে, ফজরের নামাজও নাই। এখন তো ফজরের নামাজ পড়া হয়ে গেছে, ফজরের নামাজ ফরজ নামাজ না পড়ার গুনাহ আপনার আমলনামার মধ্যে উঠবে। জোহরের নামাজের সময় হয়ে গেছে, জোহরের নামাজও সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনি এখনো গোসল করতেছেন না, নামাজও পড়তেছেন। এই যে সময় থাকলে মানুষের যে কোনো মুহূর্তে যে কোনো সময় হঠাৎ মৃত্যু আসতে পারে, হঠাৎ মানুষের মৃত্যু আসতে পারে। আপনার যদি হঠাৎ মৃত্যু হয়ে যায় তাহলে আপনার উপরে ফরজ গোসল, ফরজ নামাজ। তাছাড়া আপনি যে আপনার গোসল ফরজ হওয়ার কারণে যে আপনি ফরজ গোসল না করিয়া এই সময় থাকলেন, এই সময় থাকার কারণে আপনার উপর আপনার শরীর নাপাক, আপনার শরীর কি নাপাক। এই নাপাক থাকার কারণে আপনার সাথে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা থাকবে না। যদি আপনার সাথে রহমতের ফেরেশতা থাকেন না তাহলে আপনার উপরে রহমত, বরকত এবং আল্লাহর পক্ষ থেকে যে শান্তি ফয়সালা এগুলো থাকবে না, বরং আপনার কাছে শয়তান থাকবে এবং দুঃখ কষ্ট এগুলো বেড়ে থাকবে। এর জন্য যত পারেন তাড়াতাড়ি আপনি ফরজ যদি গোসল হয়ে থাকে, শুধু গোসল হয়, ফরজ গোসল যদি আপনার উপরে ফরজ হয়ে থাকে, গোসল ফরজ হয়ে থাকে, তাড়াতাড়ি আপনি গোসলগুলা ফরজ গোসল আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান